$150 জন্য 9,300 টাকা 2 পয়সা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে। সিঙ্গাপুরের কারেন্সি কিন্তু হচ্ছে সিঙ্গাপুর ডলার। 186 টাকা শুধু অপেক্ষা চার্জেস। সিঙ্গাপুরের ভিসা আমি কীভাবে পেয়েছিলাম? 7 দিনের জন্য এখানে সিমের দাম হচ্ছে প্রায় 3,000 টাকা। যারা আপনারা ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে আসছেন তারা কিন্তু এই এয়ারপোর্টে এসে নামবেন। 3 লিটার জলের দাম হচ্ছে প্রায় 180 টাকা। একটা কথা আমাদের মধ্যে খুব প্রচলিত রয়েছে, জিনিসের দাম আকাশ ছোঁয়া। তাই আজকের গল্প শুরু করছি আকাশ থেকে। ওই যে নিজে সমুদ্রের মাঝে ছোট বড় আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে, ওটাই আমাদের এবারের গল্পের তৃতীয় দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুর কার কার ড্রিম ডেস্টিনেশন তা আমি জানি না, কিন্তু খরচের বিচার করলে সিঙ্গাপুর যে ইউএস কিংবা দুবাইকেও টক্কর দিতে পারে সেই নিয়ে আজ আর কোনো সন্দেহ নেই। প্রথমে মালয়েশিয়া, তারপর ইন্দোনেশিয়ার বালি হয়ে আজ সিঙ্গাপুরের পথে। এই সব দেশে বেড়ানোর ভিডিও চ্যানেলের প্লেলিস্টেই দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। বিশেষ করে যারা আগামী দিনে মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার বালি প্ল্যান করছেন। আজকের পর্বে আমরা আলোচনা করব বালি থেকে সিঙ্গাপুরে পৌঁছানোর পর সিঙ্গাপুরে আমাদের ইমিগ্রেশন, ভিসা, কারেন্সি, হোটেল, ট্রান্সপোর্টেশন, ফুড এই সব কিছু নিয়ে, এবং আশা রাখবো আগামী দিনে যারা কলকাতা থেকে সিঙ্গাপুর ট্যুর প্ল্যান করছেন তাদের কাছে এই ভিডিওটা একটা অন্যতম দৃষ্টান্ত হয়েই থাকবে। আপনারা যারা আগামী দিনে ইন্ডিয়া থেকে সিঙ্গাপুরে আসবেন বেড়াতে বা কাজের প্রয়োজনে, এই ব্লগটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। কারণ ইন্ডিয়া থেকে সিঙ্গাপুরে আসার জন্য ভিসা বা ইমিগ্রেশন, ফ্লাইটের টিকিট, এই রিলেটেড যা যা কিছু আছে আমি কিন্তু সব কিছু শেয়ার করব এই পর্বে। আর সেই জন্যই এই গল্পের একটা টাইটেল সংযোজন করেছি যে কলকাতা টু সিঙ্গাপুর। ঠিক সকাল 9:30 নাগাদ আমরা রওনা দিলাম বালির উবুদ থেকে ডেনপাসার এয়ারপোর্টের উদ্দেশ্যে। ডেনপাসার এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট রয়েছে ঠিক বেলা 12:45। আর এখন টাইম হচ্ছে সকাল 9:27। আমাদের বেরোতে একটু দেরি হচ্ছে। 9টায় বেরিয়ে যাওয়াটা ভালো ছিল, কারণ আপনারা এর আগে বালির ব্লগগুলো যারা দেখেছেন তারা জানেন যে এই রাস্তায় কিন্তু খুবই ট্রাফিক জ্যাম হয়। তো আমরা মোটামুটি ঘন্টা দুয়েক সময় হাতে নিয়ে কিন্তু বেরোচ্ছি। এয়ারপোর্ট যে জায়গাটা, যে অঞ্চলটা বা এলাকাটা, ওটা পরে হচ্ছে বালির কুটাতে। অর্থাৎ আমরা কিন্তু এখন উবুদ থেকে ট্রান্সফার হবে হচ্ছে কুটাতে। বালির উবুদ থেকে ডেনপাসার এয়ারপোর্ট সড়কপথে প্রায় 37 কিলোমিটার। এই কথাটা বলার আরও একটা উদ্দেশ্য হচ্ছে, আগামী দিনে যখন আপনারা বালির কোনো জায়গা থেকে এয়ারপোর্ট ট্রান্সফার হবেন সেক্ষেত্রে সময় অবশ্যই হাতে রাখবেন, কারণ বালিতে ট্রাফিক জ্যাম খুবই মারাত্মক। সকাল থেকে আমরা ব্রেকফাস্ট করে নিই, আর এয়ারপোর্টে তো খাবার দাবারের দাম কীরকম সেটা আপনাদের নতুন করে বলে দিতে হবে না। তো সেই জন্য আমরা এগুলো নিয়ে আর কি ব্রেকফাস্ট করে নেবো। এক পিস কলার দাম নিচ্ছে এখানে 8,500 আইডিয়ার। আর এখানে আমাদের টোটাল বিল হলো হচ্ছে 1,46,000 আইডিয়ার। তাড়াতাড়ি করে রাস্তাটা পার করে নিই, তারপর গাড়িতে উঠে সোজা এয়ারপোর্ট। এয়ারপোর্ট এখান থেকে কাছেই রয়েছে, বাট আমাদের মনে হচ্ছে আমরা একটুর বেশি লেট করে ফেলেছি। ইন্টারন্যাশনাল ফ্লাইট তো টেনশন হয়। সময় বেলা 11:32, ট্যাক্সি আমাদেরকে ড্রপ করে দিয়েছে ডেনপাসার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যারা আপনারা ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে আসছেন তারা কিন্তু এই এয়ারপোর্টে এসে নামবেন। তো এই এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা ফ্লাইট ধরে রওনা দেবো হচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে সিঙ্গাপুরের জন্য ইন্ডিগো এয়ারলাইনের সরাসরি ফ্লাইট রয়েছে। রাউন্ড ট্রিপ অর্থাৎ একজনের আসা যাওয়া বাবদ খরচ হতে পারে ইকোনমি ক্লাসে 18,000 থেকে 22,000 টাকা। এছাড়াও থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া থেকেও সিঙ্গাপুর যাওয়া যায়, সেক্ষেত্রে ফ্লাইটের খরচ অর্ধেকেরও কম। আমরা যাবো চেক-ইনে। খুব সুন্দর এয়ারপোর্ট, অনেকটা বড়, মানি এক্সচেঞ্জ রয়েছে, সিম কার্ড নেওয়ার শপ রয়েছে। এখানে দুরকম ডিপার্চার আছে, ওদিকে ছিল হচ্ছে এবি আর এইদিকে রয়েছে সিডিই। এই সিডিই কিংবা এবি থেকে আপনাদের কোথার থেকে যে ফ্লাইটটা রয়েছে সেটা কিন্তু এই যে ডিসপ্লে বোর্ড, সেই ডিসপ্লে বোর্ডে দেখে নিতে পারবেন। তো আমাদের যে এয়ার এশিয়ার ফ্লাইট সেটা কিন্তু ছাড়বে হচ্ছে ই নাম্বার গেট থেকে, মানে ই নাম্বার যে গেট সেখানে হবে চেকিং হবে। চেক ইন কাউন্টারে ব্যাগ ড্রপ করার আগে দরকার ছিল শর্টিং, অর্থাৎ কোন ব্যাগে কী রাখবো। এয়ারপোর্টে আসার আগেই আমরা অনেক শপিং করেছিলাম। বালি বেড়াতে এসে কোথায় সস্তায় শপিং করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা আগের পর্বে করেছি, লিঙ্ক ওপরের আই বোতামে। এখন টাইম হয়ে গেছে 11:45, আর মাত্র 1 ঘন্টা কিন্তু টাইম রয়েছে ফ্লাইট ছাড়ার জন্য। এবার চেক ইন কাউন্টারে গিয়ে যুদ্ধ করবো। আর এই ফ্লাইটের সূত্র ধরেই বলবো, হোটেল কিংবা ফ্লাইট বুক করার জন্য কিন্তু আমি ব্যবহার করেছি উইগো অ্যাপ। কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল হোটেল কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে ইউজফুল। ফ্লাইট বুকের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কতটা কম খরচে ফ্লাইটের টিকিট বুক করা যায় সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এয়ারবিএনবি, বুকিং.com, আগোরা, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, কোন অ্যাপ থেকে বুক করলে হোটেল বুকিংয়ের খরচ কম পড়বে সেটা কিন্তু সহজেই কম্পেয়ার করে হোটেল বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়া উইগো অ্যাপের নতুন কিছু ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে ইউজফুল। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমার কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দিতে পারেন। চেক ইন ডান, লাগেজ ব্যাগ দিয়ে দিলাম, আর সঙ্গে যে খাবারের ব্যাগ বা আমার কেবিন ব্যাগ সেটা নিয়ে নিলাম। আর বাড়ি থেকে সিঙ্গাপুরের পথে আমি ট্রাভেল করব এয়ার এশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে। আর এয়ার এশিয়ার যে পলিসি
সেটা অনুযায়ী কিন্তু এখানে মাত্র 7 কেজি কেবিন ব্যাগই অ্যালাউ আছে। তো আমি কিন্তু এখানে 20 কেজি পর্যন্ত আর কি লাগেজ আলাদা করে পারচেস করেছি, এবং সেই সাথে আমার ফ্লাইটের যে সিট সেটাও অ্যাড অন করেছি। ইমিগ্রেশন হবে, তারপরে হচ্ছে আমার ওখানে সিকিউরিটি হবে, তারপর একদম গেটের কাছে গিয়ে পৌঁছাবো। এখনও 2টো ধাপ পেরোতে হবে। চেক ইন কাউন্টারে যখন পাসপোর্ট দেখলো, ওখানে বোর্ডিং পাস ইস্যু করার সময় বললো যে আপনার ভিসা দেখান। তো সিঙ্গাপুরের ভিসা আমি দেখিয়ে দিলাম। সময় বেলা 12:10। ফাইনালি সমস্ত কাজকর্ম সমাপ্ত করলাম। সিকিউরিটি নিয়ে এখানে বিশেষ চাপ খাওয়ানোর ব্যাপার নেই, শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু কোনো লিকুইড অ্যালাউ করে না। আমাদের কাছে যেটুকু জল ছিল, 100 ml হোক 50 ml হোক, ফেলে দিল। একটা দুধের ছোট্ট প্যাকেট ছিল 200 ml, ফেলে দিল। মাইলো ছিল, ফেলে দিল। সব ফেলে দিল। বিস্কুট, কেক, কলা, পাউরুটি, ডিম, চিপস, স্যান্ডউইচ, যা যা হয় খাবারের সব অ্যালাউ করেছে। শুধুমাত্র জল, দুধ, কোনো রকম লিকুইড অ্যালাউ নয়। তারপর ইমিগ্রেশনে দেখালাম আমার পাসপোর্ট এবং সেই সাথে হচ্ছে আমার বোর্ডিং পাস। কোনো প্রশ্ন করেনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, হ্যানা তেনা, স্ট্যাম্প মারলো, গল্প শেষ। চলে এলাম ইমিগ্রেশন পার করে। মানে বালি থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য যা যা প্রোটোকল রয়েছে সব প্রোটোকল কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে গেট নাম্বার 6 এর কাছে, যেখান থেকে আমাদের বোর্ডিং হবে এয়ার এশিয়ার সেই ফ্লাইটে, যে ফ্লাইটে আমরা বালি থেকে যাব হচ্ছে সিঙ্গাপুর। বালি এয়ারপোর্টটা দুর্দান্ত, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে টার্মিনাল রয়েছে, প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর খাওয়া দাওয়ার অপশন রয়েছে, সব রকম ফুড কিন্তু এখানে রয়েছে। দাম কিন্তু বেশি হবে, বাট খাওয়া দাওয়া কিন্তু এখানে করতে পারবেন। ছুটে ট্রেন ধরা একরকম জিনিস, ছুটে ফ্লাইট ধরা একরকম জিনিস। লেট কখনোই করা উচিত নয়, বিশেষ করে ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে কিন্তু 2 ঘন্টাকে পৌঁছাতেই হয়। বাট আমি এটা আপনাদেরকে বলি, বাট নিজে সবসময় পৌঁছাতে পারি না, কখনো কখনো লেট হয়ে যায়। কলকাতার ক্ষেত্রে পৌঁছে যাই, কিন্তু বাইরের ক্ষেত্রে সবসময় পৌঁছাতে পারি না। তবে চেষ্টা করবো আগামী দিনে তাড়াতাড়ি পৌঁছানোর। বাইরে দাঁড়িয়ে আছে আমাদের বাস। বাস গল্প শেষ, এবার উঠে পড়বো বাস এ, যে বাস আমাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের উড়োজাহাজ। এয়ারলাইন্সের বাস কিছুটা পথ চলে আমাদের নামিয়ে দিল সিঙ্গাপুরে যাওয়ার ফ্লাইটের সামনে। হ্যালো। We discourage unauthorized changing of seats due to the aircraft's weight and balance আরে ফ্লাইট restrictions. তো ফাঁকা। Secure your large carry-on bag. উঠে পড়েছে ফ্লাইটে। এই ফ্লাইটে আমার সিট নাম্বার হচ্ছে 3A। এই ফ্লাইটের টিকিট যখন আমি বুক করেছিলাম না, তখন এর সাথে কিছু কিছু জিনিস আমি অ্যাড অন করেছিলাম। প্রথমত হচ্ছে যে লাগেজ। আমি আগেই বলেছিলাম যে এয়ার এশিয়ার ফ্লাইটে কিন্তু 7 কেজি পর্যন্ত লাগেজ অ্যালাউ করে। তো যেহেতু আমার লাগেজ অনেক বেশি, আমি 20 কেজি পর্যন্ত একটা লাগেজ অ্যাড অন করেছিলাম। এরই সাথে অ্যাড অন করেছিলাম মনে হয় ফুড, কারণ আমি জানতাম দুবেলা ফ্লাইট খিচড়িতে পাবে, তখন তো ওই খাবার দাবার কিনে উঠবো এইসব তো প্ল্যানিং ছিল না। ওই জন্য এখানে ফুডও অ্যাড করেছিলাম, আর সেই সাথে সিটও অ্যাড অন করেছিলাম। এই সব কিছু নিয়ে আমার খরচ পড়েছিল 13,87,279 ITR। বাড়ি থেকে সিঙ্গাপুরের পথে আমাদের এই ফ্লাইট জার্নি হতে চলেছে 2 ঘন্টা 35 মিনিটের। এই জার্নিতে আমরা কয়েকটা জিনিস দেখে উঠতে পারলাম না, সেটা হচ্ছে উলুবাটু টেম্পল, যেটা এই কুটার সাইডেই পড়ে। তারপরে গরুড় টেম্পল, এই জিনিসগুলো আমরা দেখে উঠতে পারলাম না। আসলে আরও কদিন সময় রাখলে ভালো হতো। আমি আগেও বলেছি, একবারে সব কিছু করা সম্ভব হয় না। দুর্দান্ত একটা টেক অফের সাক্ষী থাকবো আমরা। টাটা বালি, আবারও ফিরবো কোনো দিন। এবার একবার দেখে নিন পাখির চোখে শটটা কীরকম লাগে। সমুদ্র সামনেই রয়েছে। বালি থেকে সিঙ্গাপুরের পথে উড়ে চলল এয়ার এশিয়ার QZ500 এয়ারক্রাফট। নিচে পড়ে রইল জাভা সমুদ্র কিংবা দক্ষিণ চীন সাগর। মাত্র 2 ঘন্টা 45 মিনিটের এই বিমান সফরে বিমান বেশিরভাগ সময় সমুদ্রের ওপরই থাকে। নিচে তাকালেই ক্যামেরাবন্দি করা যায় বিভিন্ন মাপের ছোট বড় আইল্যান্ড, যেগুলোর প্রায় সবগুলোই ইন্দোনেশিয়ার অংশ। ইন্দোনেশিয়ার শহর বাটাম আইল্যান্ড এবং সিঙ্গাপুর আইল্যান্ড খুবই কাছাকাছি। এদের আলাদা করেছে সিঙ্গাপুর প্রণালী। নিচে রয়েছে বিভিন্ন মালবাহী জাহাজের সমুদ্রপথ। এই বালি থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে কিন্তু আমাদের ফ্লাইটটা ম্যাক্সিমাম টাইম সমুদ্রের উপর দিয়ে চলবে, আর আমরা কিন্তু অনেকগুলো আইল্যান্ড পার করবো। কখনো আমরা দেখবো ছোটো আইল্যান্ড, কখনো আমরা দেখবো হচ্ছে বড় বড় আইল্যান্ড। আঙ্কেল চিন চিকেন রাইস, আর খাবারটা কিন্তু দুর্দান্ত গরমও রয়েছে। এই আইটেমটা দেখে বেশ ভালো লাগছে। চিকেনের পিস, সঙ্গে রয়েছে রাইস। আশা করা যাচ্ছে যে খাবারটা খেতে ভালোই হবে।
বেশি কিছু সবজি টবজিও নেই, চিকেন আর হচ্ছে রাইস, এটাই ভালো। চিকেনটা খুবই সফট, ঝরে ঝরে পড়ছে। সময়বেলা 3:16 আমাদের পাইলট ঘোষণা করেছেন যে ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে সিঙ্গাপুর এয়ারপোর্টে। আর সিঙ্গাপুর নামার আগে এই যে আশেপাশের দৃশ্য না, দুর্দান্ত দুর্দান্ত, এত সবুজ এত সবুজ, মাঝখান দিয়ে সব ছোট ছোট নদী বা জলপথ, আকাশে মেঘগুলো উঠছে। ওয়েলকাম টু সিঙ্গাপুর। সিঙ্গাপুর পৌঁছানোর 72 ঘন্টা আগে এই SGAC অ্যারাইভেল কার্ড অনলাইনে ফিল আপ করতে হয়। যদি 72 ঘন্টা আগে ফিল আপ করতে না পারেন, তাহলে সিঙ্গাপুর এয়ারপোর্ট পৌঁছে সেখানে এই বোর্ডে লাগানো কিউআর কোড স্ক্যান করেও কিন্তু এই ফর্ম আপনারা অনলাইনে সাবমিট করতে পারবেন। এই ফর্মটা ফিল আপ করার সময় কয়েকটা ইনফরমেশন দিতে হবে, যেমন আপনি কোন জায়গা থেকে আসছেন, যে ফ্লাইটে এসেছেন সেই ফ্লাইটের নাম্বার, সিঙ্গাপুরে এসে আপনি কোন হোটেলে থাকবেন তার অ্যাড্রেস, এবং সেই সাথে আপনার হেলথ ডিক্লারেশন। কিন্তু লেখা আছে বিফোর ক্লিয়ারিং ইমিগ্রেশন, মানে কিন্তু ইমিগ্রেশন আগে করতে হবে। তো সামনে রয়েছে ইমিগ্রেশন, তার আগে আমরা এটা করে ফেলি। সিঙ্গাপুরের ইমিগ্রেশন খুবই সহজ। গেটে শুধু পাসপোর্ট স্ক্যান করে নিলেই এন্ট্রি, যেমনটা রয়েছে আবুধাবি বা দুবাই এয়ারপোর্টে। স্ট্যাম্প মারা বা প্রশ্ন করার কোনো ব্যাপারই নেই। এই ইমিগ্রেশনে আমাদের সময় লেগেছিল মাত্র 4 মিনিট। আচ্ছা, এখানে লেখা আছে টার্মিনাল 4, আমাদের টার্মিনাল 4এই অ্যারাইভেল হয়েছে। এই টার্মিনাল ব্যাপারটা কিন্তু আপনাদের টিকিটে লেখা থাকবে কোন টার্মিনালে আপনার ফ্লাইট আসবে। এখানে লেখা আছে হচ্ছে ফ্লাইট নাম্বার, আমাদের হচ্ছে QZ500 বালি ডেনপাসার, বেল্ট নাম্বার হচ্ছে 1। আরে মশাই, ভেরি সিম্পল, এগুলো কিনে হাতি ঘোড়া কিছু ভাববেন না, এরকম ফিল করবেন শিয়ালদাতে এসছেন, দেখছেন সামনে লেখা আছে কোথার থেকে ছাড়বে বারুইপুর লোকাল, এটাও ঠিক তাই। আরে আমাদের ব্যাগ কই? আমাদেরগুলোই পড়ে আছে, ওই দেখো বেচারা অনাথ বাচ্চার মতো ঘুরে বেড়াচ্ছে। পেয়ে গেছি। এইখানে আরও একটা বিষয় কিন্তু ভাবার আছে, যেটা এখন অবধি ভাবিনি, মানে ভাববো এবার। সেটা হচ্ছে সিঙ্গাপুরের কারেন্সি কিন্তু হচ্ছে সিঙ্গাপুর ডলার, এবং এবার কিন্তু সব ডলার হিসাব হবে। আর এটা কিন্তু আর বালির মতো নয় যে 1 লাখ 2 লাখের 3 লাখ 5 লাখের সব নোট বের করে দেবো। এবার কিন্তু ভাই নোট বের করতে হবে একদম বুঝে শুনে। ভারতবর্ষে যেমন রয়েছে এয়ারটেল, সিঙ্গাপুরে রয়েছে সিংটেল। আর এই সিংটেলের সিম কার্ড এয়ারপোর্ট থেকে নিতে গেলে ঠিক কত খরচ পড়তে পারে, এবার সেই ব্যাপারে একটু আলোকপাত করি। তার আগে বলে রাখি, কারেন্সি হিসাব করলে ভারতবর্ষের 64 টাকা সমান সিঙ্গাপুরের $1। আর সেই দিক থেকে বিচার করে একটা সিমের দাম প্রায় 3000 টাকা থেকে 4500 টাকা। 7 দিনের জন্য এখানে সিমের দাম হচ্ছে প্রায় 3000 টাকা। ক্লুক থেকে আমরা সিম বুক করেছি না, কত পড়েছে ক্লুকের সিম? 544 টাকা। 28 দিনের জন্য 100 জিবি ডেটা আছে 4G। আমরা সিম কার্ড বুক করেছিলাম ক্লুক থেকে, এবং এয়ারপোর্টে যে কাউন্টার আছে ক্লুকের, সেখান থেকেই ফিজিক্যাল সিম কালেক্ট করেছিলাম। ক্লুক কিন্তু এখানে অনেক সস্তা। সিঙ্গাপুর ঘুরুন, মালয়েশিয়া ঘুরুন, কিংবা আপনারা ইন্দোনেশিয়া ঘুরুন, ক্লুক অ্যাপটা কিন্তু আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আর আমরা কিন্তু সিঙ্গাপুর অনেক জায়গায় ঘোরার ক্ষেত্রে ক্লুক অ্যাপটারই সাহায্য নেব, ক্লুক পাসের সাহায্য নেব। আর ক্লুক থেকে ও যেটা বললো সিম কার্ড ও কালকে রাত্রে অ্যাপ্লাই করেছিল, সিম আমরা এখানে পেয়ে যাবো, ফিজিক্যাল সিমটা এখানে পেয়ে যাবো। পেয়ে গেছি আমরা সিম কার্ড। এটা হচ্ছে 12 USD কার্ড, লেখা আছে 12 USD, বাট এর জন্য আমরা পে করেছি 544। আর এটার ভ্যালিডিটি হচ্ছে 14 দিন, 2 সপ্তাহ। আমরা তো 4 দিন থাকবো, কোনো চাপ নেই। আর এতে আমরা পেয়েছি হচ্ছে 100 জিবি ইন্টারনেট, 100টা লোকাল SMS, আর 500 লোকাল মিনিটস কল। এয়ারপোর্টে কারেন্সি এক্সচেঞ্জ রয়েছে, এখান থেকে একটা ম্যাপ আমরা নিয়ে নিলাম, যে ম্যাপটা দেখে আমরা সিঙ্গাপুরে কোথায় কী আছে দেখবো, তার গাইডলাইন পাবো এই ম্যাপটা দেখে। এটা কিন্তু ফ্রি, কোনো টাকা লাগেনি। এবার হচ্ছে টাকা তোলার কাজ। আমি আগে আপনাদেরকে বলেছিলাম যখন প্রথম ব্লগটা নিয়ে আসছিলাম কলকাতা থেকে মালয়েশিয়া, যে আমি এখানে আসার সময় কিন্তু আমরা US ডলার সঙ্গে নিয়ে এসেছি, এবং সেই সাথে এই এয়ারপোর্টে কিন্তু রয়েছে হচ্ছে ATM। এই ATM থেকে টাকা তুলে দেখবো আমরা যে এখানে কত এক্সট্রা চার্জেস কাটছে কিনা। সিঙ্গাপুর যারা বেড়াতে যাচ্ছেন, খরচপাতির জন্য নিও গ্লোবালের ফরেক্স কার্ড ব্যবহার করতে পারেন। এটিএম থেকে মানি উইথড্র করবেন, সেক্ষেত্রে
ওই ফোরেক্স কার্ড ব্যবহার করে আপনারা মানিও উইথড্র করতে পারেন, অথবা সঙ্গে ইউএস ডলারও ক্যারি করতে পারেন। এখানে ইউএস ডলারের এক্সচেঞ্জ রেট খুবই ভালো, যেটা আমি আগামী কোনো পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখান থেকে 150 সিঙ্গাপুর ডলার উইথড্র করলাম। আমার যে ফোরেক্স ডেবিট কার্ড আছে ডিসিবি ব্যাংকে, সেটা দিয়ে উইথড্র করলাম। 150 ডলারের জন্য 9,300 টাকা 2 পয়সা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে। সিঙ্গাপুরের ভিসা আমি কীভাবে পেয়েছিলাম, ভিসা প্রসেসটা একটু আপনাদের বলে দিই। প্রথম হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। সিঙ্গাপুরের ভিসা পাওয়ার জন্য ব্যাংকে মিনিমাম 1 লাখ টাকা রাখতে হবে এবং সেটা 6 মাস ধরে মেনটেন করতে হবে। রিটার্ন ফ্লাইটের টিকিট, অর্থাৎ আমি যে সিঙ্গাপুরে আসছি তার ফ্লাইটের টিকিট এবং সিঙ্গাপুর থেকে যে কলকাতা ফিরে যাচ্ছি তার ফ্লাইটের টিকিট। আমার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি। ওরা একটা মাপ বলে দেবে, আপনারা যখন পাসপোর্ট সাইজ ছবি তুলতে যাবেন দোকানে গিয়ে সেই মাপটা বলবেন ওদেরকে, তাহলে ওরা সেই মতো আপনাকে ফটো আর কি তুলে দেবে। তার হার্ড কপিও সঙ্গে রাখবেন এবং সফট কপিটা কিন্তু ওই সংস্থাকে পাঠিয়েছিলাম যারা আমার ভিসাটা করে দিয়েছিল। এই ভ্যালিডিটি হচ্ছে 2 বছর, 13 জুন 2024 থেকে 13 জুন 2026। এই 2 বছর হচ্ছে এই ভিসার ভ্যালিডিটি। এবং আমার এখানে এন্ট্রি কিন্তু হচ্ছে মাল্টিপল এন্ট্রি মানে হচ্ছে যে এই সময়ের মধ্যে, মানে 2 বছর ব্যবধানে কিন্তু আমি যতবার খুশি সিঙ্গাপুরে যাতায়াত করতে পারবো। অনেক দেশে আসার ক্ষেত্রে কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্সের ডকুমেন্ট চাই ওরা। তো আপনার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে কিন্তু তারও ডকুমেন্ট আপনারা আপনাদের ফাইলে রাখতে পারেন। আর সব কিছু কালেক্ট করে কিন্তু আপনারা এরকম একটা কভার ফাইল সঙ্গে নিয়ে ঘুরতে পারেন। এখানে আপনার সব কিছু থাকবে। ইমিগ্রেশন যদি কোনো প্রশ্ন করে জাস্ট আপনি এটা এগিয়ে দিন, ওরা এটা দেখে ইমপ্রেস হয়ে যাবে। আর সেকেন্ড টাইম বিশেষ কিছু কোশ্চেন করবেন, অন্তত আমাকে তো করেনি। ডকুমেন্টেশন ঠিকঠাক থাকে না, আপনাকে আটকাতে পারবেন না, এটা হচ্ছে পরিষ্কার কথা। আপনি কোথাও গিয়ে ফাঁসবেন না। সিঙ্গাপুরে গোজেক এবং গ্র্যাব 2 ধরনের ট্যাক্সি পরিষেবা রয়েছে। আমরা গোজেক থেকে ক্যাব বুক করলাম সিটিতে ট্রান্সফার হওয়ার জন্য। পাবলিক ট্রান্সপোর্ট থাকলেও আমাদের হোটেল থেকে মেট্রো স্টেশন ছিল অনেকটাই দূরে, আর মেট্রো ইন্টারচেঞ্জের ব্যাপারও ছিল, তাই আমরা ক্যাব বুক করলাম। আপাতত এয়ারপোর্ট থেকে আমরা বিদায় নিচ্ছি, কিন্তু শেষ দিনে যখন আসবো তখন কিন্তু এয়ারপোর্টটা ভালো করে দেখাবো। আগেই বলেছি সিঙ্গাপুর এয়ারপোর্ট দেখার মধ্যে একটা এয়ারপোর্ট, এবং সেই সাথে এয়ারপোর্টের ছোট্ট একটা ট্রিপ, ছোট্ট একটা ব্লগ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। ছোট্ট মানে ধরে এখন 20-25 মিনিটের। আপাতত রওনা দিই আমরা টাউনের দিকে এবং আমাদের হোটেলের দিকে। এখন 6:51 আমরা জার্নি শুরু করলাম। দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাচ্ছি আমাদের হোটেলে। সময়ের যে দাম আছে সেটা বুঝুন চাই না বুঝুন, সিঙ্গাপুরে এসে কিন্তু আমরা হারে বুঝলাম। মানে এখান থেকে আমাদের প্রথম শিক্ষাটা শুরু হলো। ট্যাক্সি ভাড়া কত নিচ্ছে? 20 সিঙ্গাপুর ডলার, তার মানে হওয়া উচিত হচ্ছে 1240 টাকা। কিন্তু হঠাৎ করে দেখলাম আমার SMS এসছে, আমার কার্ড থেকে পে করেছি, কেটেছে 1419 টাকা 80 পয়সা। তেমন হলো যে বেশি টাকা কেন কাটলো, প্রায় 200 টাকার কাছাকাছি। সেটা অনুসন্ধান করতে গিয়ে সৌরদীপ বের করলো যে এই যে ট্যাক্সি আমরা বুক করেছি, ট্যাক্সি আমাদের 4 মিনিট আগেই চলে এসেছিলো। আমরা বেরোতে একটু দেরি করেছিলাম, একটু শ্যুট করেছিলাম, তারপরে ওই মালপত্রগুলো ধোয়াচ্ছিলাম, বেরোতে গিয়ে ব্যাগটা পড়ে গেছিলো, সব তুলে বেরোলাম। তার জন্য আমাদের ট্যাক্সি 4 মিনিট ওয়েট করে, 4 মিনিটের জন্য টাকা কেটেছে হচ্ছে 3 সিঙ্গাপুর ডলার। এটা ওয়েটিং চার্জেস। এবার 3 সিঙ্গাপুর ডলারকে আমি হিসাব করি, 186 টাকা শুধু অপেক্ষা চার্জেস। কাজে সিঙ্গাপুরে যারা আসছেন ক্যাব বুক করে যদি আমাদের করতে হয়, ক্যাব বুক করে ঘোরা আমি রেকমেন্ড করবো না। যদি করতে হয়, এরকম সিচুয়েশন আসে কখনো, তাহলে কিন্তু ক্যাবকে কখনোই ওয়েট করাবেন না। সিঙ্গাপুরে আমরা যে হোটেলটা বুক করেছি এটা আমরা ইন্ডিয়াতে যখন ছিলাম তখনই বুক করেছি। তো লোকেশনটাকে দেখুন, তারপর হোটেলটা দেখাবো, আর সেই সঙ্গে আপনাদের রেটও বলবো কত নিই সেখানে। চলুন আমরা HP করি হোটেলে প্রবেশ। পাসপোর্ট ওকে। You want to book it's $90 per night. $19 90. ও 90 Yeah. যে এই হোটেলে কথা বলে জিজ্ঞেস জানলাম যে এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন বেলা 12টা। যদি আর্লি চেক ইন করতে চান সেক্ষেত্রে কিন্তু 2টো কন্ডিশন আছে, এক হচ্ছে অ্যাভেলেবিলিটি, 2 হচ্ছে এদের কিন্তু এক্সট্রা চার্জেস পে করতে হবে। বাথরুমটা অনেকটা জাহাজের বাথরুমের মতোই, ঠিকঠাকই আছে, জল টল তো সব বেসিন পরিষ্কার পরিচ্ছন্নতা একদম পারফেক্ট, গিজার রয়েছে, শাওয়ারও রয়েছে। এখানে একটা টেলিফোন রয়েছে যেটাতে আমি বেলা বসকে কল করবো, 2441139। এটা পেয়ে গেছে, আমি চাই না। মিল্ক টি রয়েছে, স্পুন রয়েছে, কাপ রয়েছে, জলের বোতল রয়েছে, ফোন চার্জ দেওয়ার জায়গা তো রয়েছে, কিন্তু এখানে মনে হচ্ছে আমাকে অন্য অ্যাডাপ্টার ইউজ করতে হবে। এই দেশের সিস্টেমটা, প্লাগ পয়েন্ট আলাদা। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে যেখানে আমরা টুকটাক খাবার দাবার নিয়ে এসে রেখে দিতে পারবো। পুচকি এসি রয়েছে ওখানেও, আর দেয়ালে এরকম কিছু ঝাঁটার কাঠি লাগানো রয়েছে। খাট যা আছে, খাটের সাইজটা ছোট আছে আমাদের ক্ষেত্রে, যারা কাপেল আছেন তাদের ঠিক আছে, বাট মাঝে বাচ্চা থাকলে কিন্তু এই ঘরটা একটু ছোট হবে। এখানে একটা শার্প কোম্পানির টিভি রয়েছে, মিরর রয়েছে। এখানে আমরা 2 দিন রয়েছি। আপাতত আমরা বসে টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে গেলে 1 কাপ চা খাবো, এবং সেই সাথে আমাদের আগামীকালের যে প্ল্যান, আগামীকাল আমরা প্ল্যান করছি যে ইউনিভার্সাল স্টুডিও দেখতে যাব। তো সেটা কিন্তু অবশ্যই আমরা বসে এখন প্ল্যান করবো, এবং আগামী 3 দিন কী করা যায় তার সব প্ল্যান এখন আমরা করবো এবং ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই হচ্ছে আমার দর্শক বন্ধু। হ্যালো।
কেমন আছেন সবাই? সবাই ট্রাভেল উইথ কৌশিক সাবস্ক্রাইব করবেন, দাদাকে সাপোর্ট করবেন, যাতে এভাবে দাদা আরও বাঙালি ব্লগ সারা বিশ্বে সবার মাঝে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ। সজীব ওর নাম, ওর বাড়ি হচ্ছে বাংলাদেশের যশোরে। ও যেহেতু এখানে 6 বছর থাকে কাজের সূত্রে, সেই সাথে আমরা কোন কোন জায়গাটা দেখে নিতে পারবো, কীভাবে কী করবো, সেই জন্য কিন্তু ওর সাথে আমরা আর কি আজকে সন্ধ্যায় সবাই মিলে বসে আর কি একটা ডিসকাশন করছি। আর ও একটা খুব ভালো কথা বলেছে, আমি বললাম তুই বাড়ি যাও না, তো বলে বাড়ি আর যেতে ইচ্ছা করে শহরটা ছেড়ে, ঠিক আছে, মানে দেশটা ছেড়ে। সত্যি সিঙ্গাপুর খুবই সুন্দর জায়গা। আগামীকাল যখন আমরা বেরোবো তখন আরও অনেক অনেক জায়গা এক্সপ্লোর করবো। ট্যুর প্ল্যান করতে করতে বেশ খানিকটা রাত হলো। হোটেলের বাইরে বেরিয়ে এলাম, উদ্দেশ্য ডিনার করা আর একই সঙ্গে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কয়েকটা জিনিস কেনা। সিঙ্গাপুরে আমাদের হোটেলটা লিটল ইন্ডিয়ার পাশেই। লিটল ইন্ডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। আপাতত দেখে নিই সিঙ্গাপুরে খাদ্য কিংবা পানীয় জলের কত কি দাম হতে পারে। 3 লিটার জলের দাম হচ্ছে প্রায় 180 টাকা ভারতীয় টাকায়। এমনি একটার দাম হচ্ছে 3.6 আর দুটো নিলে হচ্ছে 5.5 কম্বো অফার। আর সেই সঙ্গে জলের বোতল আমরা নিলাম। এবার পে করবো কারণ দোকান ক্লোজ হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে তন্দুর রুটি রয়েছে, বাটার নান রয়েছে, প্লেন নান রয়েছে। তো এখানে আমরা অর্ডার দিলাম হচ্ছে একটা চিকেন টিক্কা আর হচ্ছে প্লেন নান দুটো। সিঙ্গাপুরে আমরা যে এলাকায় ছিলাম অর্থাৎ লিটল ইন্ডিয়াতে, সেখানে অনেক ভারতীয় রেস্টুরেন্ট রয়েছে। স্বভাবতই সেখানে ভারতীয় খাবার পাওয়া যায় এবং কথাবার্তার মাধ্যম কখনো হিন্দি কখনো বাংলা। এখানে খাবার দাবার রান্না করা হয় ইন্ডিয়ান স্টাইলে, আর খাবারের স্বাদ আমাদের এখানকার মতোই। অর্থাৎ সিঙ্গাপুরে বেড়াতে গিয়ে আপনি ভারতীয় খাবারের স্বাদ থেকে কিন্তু কোনোভাবেই বঞ্চিত হবেন না। এখানে কিন্তু আপনারা কার্ডেও পে করতে পারবেন অথবা কিন্তু আপনারা ক্যাশেও পে করতে পারবেন। তো আমি কার্ডে পে করলাম। তো আমার এখানে টোটাল সব কিছু মিলিয়ে পড়লো হচ্ছে আমাদের খাবার দাবার নিয়ে 13 সিঙ্গাপুর ডলার। আজকের এই পর্বে সিঙ্গাপুর সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখব সিঙ্গাপুর শহর, একই সঙ্গে দেখব ইউনিভার্সাল স্টুডিও। সিঙ্গাপুর নিয়ে যেভাবে আলোচনা করব তাতে আগামী দিনে আপনারা যারা নিজেরা সিঙ্গাপুর ট্যুর প্ল্যান করছেন তাদের কোনো অসুবিধাই হবে না।